চার শ্রেণীর ব্যক্তি এমন আছে যাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বিপুল পরিমাণে আল্লাহ তাআলা বরকত দান করেন। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 1, যে ব্যক্তি শেষ রাত্রে উঠে যায়, শেষ রাত্রে উঠে গিয়ে আল্লাহ তাআলা দরবারে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের মধ্যে হাজার হাজার গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যদি রিজিকের মধ্যে বারাকা চান, যদি চান যে আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক, তাহলে 1 নাম্বার কি করবেন? শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকে বলবে হুজুর ফজরেই হয় না, তো তাহাজ্জুদ তো বহুত দূর কি বাত হ্যায়, আছে না নেই? না, এটা করা যাবে না। ফজরের নামাজও পড়তে হবে, চেষ্টা করতে হবে একটু আগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, কারণ ওই সময় আল্লাহ তাআলা একেবারে প্রথম আসমানে চলে আসে। ওই সময় বান্দা আল্লাহর কাছে যা চায়, যা চায়, আল্লাহ তাআলা বান্দার সব চাওয়াগুলোকে মুহূর্তের ভিতরেই পুরো করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নাম্বার 1 কি করবেন? শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। নাম্বার 2, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত অধিক পরিমাণে আল্লাহ তাআলা জিকির করে, দেখেন যে ব্যক্তি মুমিন হবে সে ব্যক্তি ফজরের নামাজকে মিস করতে পারে? নবীজি বলেছেন যারা মুনাফিক এদের কাছে 2 ওয়াক্তের নামাজ সবচেয়ে বেশি কঠিন। কয় ওয়াক্তের নামাজ? নাম্বার 1 ঈশার নামাজ। নাম্বার 2 যারা মুনাফিক এদের কাছে ফজরের নামাজটা কিন্তু অনেক বেশি কঠিন। প্রিয় ভাইরা, ঠিক কিনা বলেন? তাহলে যদি আপনি ফজরের নামাজ ঈশার নামাজ না পড়তে পারেন, বুঝে নেবেন যে আপনার ভিতরে এখনো কিছু নেফাকি আছে। আল্লাহ তাআলা সবাইকে নেফাকি থেকে বাঁচার তৌফিক দান করুন, পড়েন আমিন। তাহলে রিজিক বৃদ্ধির 2 নাম্বার আমল ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত বেশি বেশি জিকির করবেন একজনের, সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এরপরে হচ্ছে রিজিক বৃদ্ধির 3 নাম্বার আমল, নিয়মিত দান করবেন। যে ব্যক্তি নিয়মিত দান করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের মধ্যে বরকত দান করে দেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি যা পারেন 2 টাকা 5 টাকা 10 টাকা যা পারেন দান করবেন। দান করলে আপনার জীবনের সব বিপদ আপদগুলো দূর করবেন একজন, সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 4 নম্বরে যদি রিজিক বাড়াতে চান তো সবাই, এই রিজিকের জন্য আমরা কত না ব্যস্ত হয়ে পড়েছি না? এই রিজিকের জন্য নামাজ নেই, রিজিকের জন্য হালাল নাই হারাম নাই। দেখবেন ওর একটাই টেন্ডেন্সি, ওর একটাই শুধুমাত্র মাথায় কাজ করে, হালাল হোক হারাম হোক আমাকে লাখপতি হতে হবে। হালালও খাই হারামও খাই। মাথায় রাখবেন, আপনি যে হারাম উপার্জন করে গেলেন, এই হারাম উপার্জনের মাধ্যমে আপনার যে আমলনামাতে গুনাহ হলো, এই গুনাহ কিন্তু আপনার স্ত্রীও নিবে না, এই গুনাহ কিন্তু আপনার সন্তানও নিবে না। যে স্ত্রীর জন্য যে সন্তানের জন্য আপনি হারামকে হারাম না মনে করে হালালের মতো সবগুলো ডলার্স ইনকাম করছেন, যখন মারা যাবেন ব্যাস কবরে যে কি আযাব শুরু হবে কল্পনাই করতে পারবেন না। আল্লাহ সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। 4 নাম্বার, দিনের শুরুতে এবং দিনের শেষ ভাগে বেশি বেশি আল্লাহর জিকির করবেন। কি করবেন? জিকির করবেন। শুরুতে তাসবিহ পড়বেন। কি তাসবিহ পড়বেন? সুবহানাল্লাহ পড়বেন 33 বার, আলহামদুলিল্লাহ পড়বেন 33 বার, আল্লাহু আকবার পড়বেন 34 বার। এরপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। এরপরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি এইরকমভাবে আমরা জিকিরগুলো করতে পারি, আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন একজন, সবাই আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা সবাইকে 4টা কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন। সবাই পড়ছি আমিন।